যে আসলে যেই জাতীয় প্রমিসগুলো করা হয়েছিল স্টুডেন্টদের কাছে আমরা আগে থেকে জানতাম এগুলা ফেক, তাদের অনেকে বিশ্বাস করেন নাই। নির্বাচন মানে ডাকসুর নির্বাচনের পর মেঘ মোল্লারকে আর অত দেখা যায় না, পাবলিকলি অত দেখা যায় না, খুব একটা কম। রিসেন্টলি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখলাম যে বাইরের যে দোকানগুলো থাকে, ভাসমান দোকান, সেগুলো বেড়ে যাওয়ার এক ধরনের এক রকমের প্রতিবাদ ছিল সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে। সেই জায়গায়ও ছাত্র ইউনিয়নের বরাবর যে ভূমিকা থাকে, সেই জায়গা থেকে তারা মনে হয় কিছুটা পিছিয়ে নাকি অফ। না, ছাত্র ইউনিয়নের যে ভূমিকা, ছাত্র ইউনিয়নের ভূমিকা তো সেখানে ছিলই। আপনি জানেন যে যখন কিনা আপনার এই অবৈধভাবে আপনার দোকানপাটগুলি উচ্ছেদ করার যে কার্যক্রম ডাকসুর পক্ষ থেকে শুরু হয়েছে, তার বিরুদ্ধে আমি প্রেস কনফারেন্স করেছি, সেই প্রেস কনফারেন্স কাভার্ডও হয়েছে। যেটি হয়েছে সেটি হচ্ছে যে সাম্প্রতিককালে নানাবিধ মানে এক ধরনের একটা ট্রানজিশনের মধ্যে ব্যক্তিগতভাবে থাকায়, আপনি জানেন যে একটা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, তার সাথে আমার এক ধরনের সম্পৃক্ততা তৈরি হয়েছে। সো আমার কাজ অনেক বেশি কি বলবো, মানে ভেতরের কাজ বেড়েছে, পাবলিক অ্যাপিয়ারেন্স হয়তো একটু কমেছে। পাবলিক অ্যাপিয়ারেন্সে হয়তো সামনের দিনে আরো দেখতে পারেন। এটা একেবারে ব্যক্তিগত ডাইনামিক। সংগঠন হিসেবে ছাত্র ইউনিয়ন তার যে কাজ, সেই কাজ কিন্তু করে গেছে। এখন এটা মিডিয়ার হয়তো পার্টিকুলারলি কোনো একটা ব্যক্তিকে ফোকাস করতে চায় বা কখনো দেখাতে চায়, তো তার প্রেজেন্স না থাকলে দেখা যায় যে একই কাজ যখন অন্যরা করছে তখন সেটার ওরকম ভাবে প্রেজেন্স দেখা যায় না। আচ্ছা, ডাকসু নিয়ে কি অবস্থা? ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ, সেখানে ছাত্র শিবিরের মোটামুটি নিরঙ্কুশ জয়ের পরে ক্যাম্পাসের কি কোনো ইতিবাচক পরিবর্তন কি কোনো দিক দিয়ে আপনি দেখেন? আমি শুধু একটা ইনসিডেন্টের কথা বলি। অনেক ইনসিডেন্ট নিয়ে অনেক রকম রাজনৈতিক মত দ্বিমত হয়। তারা সবসময় তাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো থেকে শুরু করে সবকিছুর মধ্যে দেখাতে চেয়েছিলেন যে তারা সব থেকে এফিসিয়েন্সির পক্ষে। আচ্ছা, তারা সব থেকে এফিসিয়েন্ট প্যানেল। তো আমরা দেখতে পেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্পকে কেন্দ্র করে এক ধরনের একটা বড় ক্রাইসিস তৈরি হলো। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক হলগুলো, সেই আবাসিক হলগুলো আসলে বসবাসের অযোগ্য এবং সেখানে ভূমিকম্প একেবারেই প্রতিরোধী না সেগুলো। তো যখন আজকাল আমরা দেখলাম যে 2-3 দিন 4 দিনের একটা স্প্যানের মধ্যে বেশ কয়েকটা ভূমিকম্প হলো এবং সেখানে একটা বড় মানে একটা আতঙ্ক তৈরি হলো এবং শিক্ষার্থীদের, মহসিন হলের শিক্ষার্থীরা গিয়ে আপনার কর্মচারীদের হলে অবস্থান গ্রহণ করলেন। তো তখন সেটাকে ঠান্ডা করার জন্য কি করা হলো, একটা 20 দিনের হচ্ছে বন্ধ ডিক্লেয়ার করা হলো। আর একটা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা ছিল, ওই ভূমিকম্পের ডেটটা ধরে ওটা বন্ধ করা হলো এবং বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বলা হলো যে এই এতগুলো দিনের মধ্যে আবাসন সংকট দূর করার জন্য ওই বিল্ডিংগুলোর সংস্কার করা হবে। এই 20 দিনের গোটা প্রসেসটা ডাকসু এবং অথরিটি হ্যান্ড ইন হ্যান্ড করলো এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে অনেকগুলো ডিপার্টমেন্ট, আপনি জানেন যে এখন জানুয়ারি মাস চলতেছে, জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে হচ্ছে আপনার পরীক্ষা হচ্ছে। কেন? কারণ ওই সময় 15 দিনের বন্ধ ছিল। এই 15 দিনের বন্ধের অর্থ কি, এই 15 দিনের বন্ধ করে কি দাঁড় হইল এবং কোথায় কোন আবাসন সংকট সমাধান করা হলো, আবাসনের কি সংস্কার করা হলো, কেউ জানে না। এবং তারপরে কি দেখা গেল যে যেই নেতারা হচ্ছে বারবার করে বলতেছিলেন যে হচ্ছে যে তার লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি কত বড় খারাপ, লেজুর ভিত্তিক রাজনীতির মধ্যে কি ক্রাইসিস হয়, তারা ঢাকা ইউনিভার্সিটি এই ক্রাইসিসের সময় আপনি দেখবেন যে তারা কেউ প্রেজেন্ট না। তারা হচ্ছে জাতীয় নির্বাচনী যে ক্যাম্পেইন, যে জাতীয় নির্বাচনী ক্যাম্পেইনে ব্যস্ত। আচ্ছা, তাহলে কোয়েশ্চেন হচ্ছে যে আসলে যেই জাতীয় প্রমিসগুলো করা হয়েছিল স্টুডেন্টদের কাছে, আমরা আগে থেকে জানতাম এগুলা ফেক, তাদের অনেকে বিশ্বাস করেন নাই, তারা ভোট দিচ্ছেন। তো ভোট দেওয়ার পরে তারা এখন দেখতেছেন যে পরিস্থিতি কি, পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে কোনো রকম গঠনমূলক ক্ষেত্রে কোনো ধরনের কোনো চেঞ্জ নাই, বরং বিভিন্ন রকম কি বলবো জাতীয় রাজনীতিতে এক ধরনের একটা রাজনৈতিক পক্ষকে সমর্থন দেওয়ার কাজটাই প্রধান হয়ে উঠতেছে। এবং সেখানে যে আসলে কোনো ধরনের নির্দলীয়তা বা নৈর্ব্যক্তিকতা